নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মাঝে মানুষ বরকত পাবে না। বরকত পাবে কিভাবে? ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর, করতে করতে দেখা যায় 6 ঘন্টা চলে যায়, আসল কাজের কাজ হয় না। হাদিসটা শেষ করি, পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি। রাসূল বলেন ওয়াকসুরাল হারজু, খুন খারাপি বেড়ে যাবে। আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে, পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন, নাম পরিচয় নাই এমন পাবেন, পরিচয় আছে এমনও পাবেন, পরিচয়হীন লাশ এমনও পাবেন। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, সম্পদ এত বাড়বে, বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ, বাড়তে বাড়তে উপচে পড়বে, সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ। এই জাতীয় ধনী মানুষ আসেনি। তাহলে আসেন আমাদের মূল আলোচনায় যাই, যে কেয়ামতের আগে ভূমিকম্প, আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে, এর আগে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম অন্য নাম দিবে, ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা, কোনটার নাম হবে ইয়াবা, কোনটার নাম হবে হিরোইন, কোনটার নাম হবে পেন্সিডিল, কোনটার নাম হবে আফিম, কোনটার নাম হবে শ্যাম্পেন, কোনটার নাম কানাডারাই, কোনটার নাম মাস্তুদ। নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে, আর তাদের সামনে গান বাজনা চলবে, তালে তালে নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে। একদিক দিয়ে মদ পান চলবে, অন্য দিক দিয়ে নাচানাচি হবে, গায়িকারা গান গাবে, নায়িকারা নাচতে থাকবে। রাসূল বলছে এটা হবে, কবে হবে এটা? আর কয়দিন পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন। কোথায় ধসিয়ে দিবেন? তুরস্কে জমিনের নিচে ধসাইছে। আল্লাহ শিক্ষা দিতেছে, দেখো অপরাধ যদি বাড়ে, আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখায় দিচ্ছে। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে, কাউরে আল্লাহ বানর বানায় দিবে, কাউকে শুকর বানায় দিবে। আবার আগের কথা আসেন, আসল কেয়ামত যখন হবে, আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে। এর আগের কেয়ামতের আগে যে ভূমিকম্পগুলা, এইগুলা কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলা হবে, বলেন তো কেন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে, তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে। 1 নাম্বার ইদাতুফিজাল ফাইউ দুয়ালা, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে। 2 নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। আপনি আমার কাছে আমানত রাখছেন, এই আমানত আমি আপনারে যথাযথভাবে আদায় করে দেওয়া। ইজমানুলি সিত্তান আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কথা হারায় ফেললেন না। কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর? 15টা। 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে। এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে। আমানত, রাসূল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলেন, 1 নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্যি কথা বলবা। 2 নাম্বার আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার আদ্দু ইজা তুমিনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার উদ্দু আবসারাকুম, নজর হেফাজত করবা। 5 নাম্বার ইহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার কুফু আইদিয়াকুম, হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি সাবআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সাতটা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়ায় দাও। কয়টা জিনিস আসার আগে? সাতটা জিনিস আসার আগে। এক নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয়? যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার অপেক্ষা করো? মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এটা এক নাম্বার। দুই নাম্বার, আও গিনান মুতগিয়া। অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো, ধনাঢ্যতা, এমন টাকা পয়সার, যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয়, যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয়, এমন টাকা পয়সার অপেক্ষা করছো? তাহলে এক নাম্বার, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয়, এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায়া দেয়, বিদ্রোহী বানায়া দেয়, ধর্মদ্রোহী বানায়া দেয়, এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও। এগুলো দুই নাম্বার। তিন নাম্বার, আও মারাদান মুফসিদা। অথবা এমন রোগ, এমন অসুস্থতা, যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার, আও হারামান মুফান্নিদা। অথবা তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও। পাঁচ নাম্বার, আও মাউতান মুজহিজা। এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। কিয়ামতের আলামত, হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে। রাসূল বলেন, যেই মরণ হঠাৎ এসে যায়, এই মরণের আগে আমলে মনোযোগী হও। মরণ আসলে আর আমল করতে পারবো না, শেষ। ছয় নাম্বার, আওয়াদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার। দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। যেই দাজ্জাল, ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল। আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি, প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদি আসবে, আমরা অপেক্ষায় থাকি গজওয়াতুল হিন্দ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। সাত নাম্বার, কিয়ামত। কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। ফাসসাআতু আদহা ওয়া আমার। কিয়ামত সবচেয়ে তিক্ত, সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে ভীতিকর জিনিস হলো কিয়ামত। এই কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। মনিটরগুলো বন্ধ করে দাও। 7টা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। তাহলে এক নাম্বার, এমন দারিদ্রতা
যেই দারিদ্রতা আল্লাহ ভুলায় দেয়। 2 নাম্বার এমন টাকা পয়সা, যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায় দেয়। 3 নাম্বার এমন অসুস্থতা, যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয়। 4 নাম্বার এমন বার্ধক্যতা, যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলায় দেয়, যখন আপনার মেধা আর কাজ করে না। 5 নাম্বার এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। 6 নাম্বার দাজ্জাল। দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি, অনুপস্থিত এখনো যারা আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল। 7 নাম্বার কিয়ামত। রসুল বলেন কিয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কিয়ামত। এই 7টা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হোক। তাহলে এর মধ্যে 7 নাম্বারটা কিয়ামত। 7 নাম্বারটা কি? কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বেঈমানরা কয় কিয়ামত কবে হবে? কিয়ামত হয় না কেন? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। এটাই হলো কিয়ামত। সেদিন কিয়ামত ঘটেই যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে না নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কিভাবে আল্লাহ উঠাবে কিয়ামতের আগে? এটা আবার বুখারীর 100 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দার ছিনা থেকে ইলম একবারে ছিনিয়ে নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠিয়ে নিবেন। ইলম আল্লাহ ছিনায় নিবে এমনটা হবে না যে কারো সিনা থেকে এইভাবে টান মাইরা নিয়ে গেছে, এমন না। আলেমদের মৃত্যু হবে, ইলম উঠে যাবে। গত 2 বছর 3 বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, হাত্তা ইযা লাম ইউতি আলিমা, যখন কোনো আলেম খুঁজে পাবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে। ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় দিবে। ফাস্তাফতাউ ফাআফতাউ বিগাইরি ইলম, মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে, আর জাহেল সাহেব একের পর এক উত্তর দিতেই থাকবে। প্রশ্ন করবে, কোন প্রশ্নে বলবে না আমি পারি না, আমি জানি না, সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে। বিদ্যা ছাড়া উত্তর দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলম, কিয়ামত সংগঠিত হবে না ইলম ছিনিয়ে না নেওয়া পর্যন্ত। সহিহ বুখারীর বর্ণনা 80 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। নবী বলেন, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, ইলম উঠিয়ে নেওয়া হবে। মূর্খতা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে, মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়াজহারুজ জিনা, জিনা প্রকাশ্যে রূপ ধারণ করবে, প্রকাশ্যে জিনা হবে, প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে। ওয়া ইউশরাবাল খামরু, মদ পান করা হবে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামত এলেম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া। এলেম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, এটা হলো কিয়ামতের আলামত। তো আসেন বুখারীর ওই হাদিসটা পুরোটা শুনি। 1036 নম্বর হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম, কিয়ামত সংগঠিত হবে না এলেম যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয়। এরপর রাসূল বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। ভূমিকম্প বেড়ে যাবে, একের পর এক ভূমিকম্প হবে, এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। একের পর এক ভূমিকম্প হবে, দেশে দেশে ভূমিকম্প হবে, এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে এলেম উঠে যাওয়া, ভূমিকম্প বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? ভূমিকম্প বেড়ে যাওয়া। এরপরে রাসূল বলেন, ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফিতনা। এখানে থামেন, ফিতনা বাড়বে। এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফিতনা, এই ফিতনা হলো নারীর ফিতনা। বলেন, কার ফিতনা? একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে ফিতনাটা, এই ফিতনার নাম হলো নারীর ফিতনা। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা, এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই। নবীজি বলেন, পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায়। আমার ইন্তেকালের পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায়। এই নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি পুরুষের জন্য রেখে যাই নাই। পুরুষের জন্য কি করে যাই নাই? রেখে যাই নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে। মুসলিম শরীফের বর্ণনা। তিরমিজিতে আংশিক আসছে 2119 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী হুলওয়াতুন খাদিরাতুন, মিষ্টি সুমধুর পৃথিবীটা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুনা, আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল করো, কেমন আমল করো, এটা আল্লাহ দেখতে চান। নবীজি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। এরপর রাসূল বলেন, ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা। বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম যে ফিতনাটা ছিল, এটা ছিল নারীদের ফিতনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীটা মধুর, এই পৃথিবীটা সুমিষ্টি, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। তোমরা দুনিয়ার ফিতনাকে ভয় করো, নারীদের ফিতনা ভয় করো। বনি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছে, এটা হলো নারীদের ফিতনা। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4259 নম্বর হাদিস, মুসলিম শরীফের লম্বা হাদিস, আবু দাউদও আংশিক আসছে হাদিসটা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সাতাকুনু ফিতানুন, তোমাদের মাঝে একের পর এক ফিতনা আসতেই থাকবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে।
নবী বলেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই ফিতনার জামানায় যারা বসে থাকবে, যারা দাঁড়িয়ে আছে তাদের চাইতে উত্তম। ফিতনার জামানায় যারা বসে থাকবে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে। ওয়াল মাশি খায়রুম ফিহা মিনাস সাঈ, যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকগুলা ফিতনা আসবে তোমাদের কাছে, ওই ফিতনার জামানায় যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে, যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন, ফিতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ, তার মানে গতি যত বাড়বে ফিতনার দিকে সে তত আগাইতে থাকবে। এটা বুঝাইলেন যে ফিতনার দিকে বেশি না যাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা 6417 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন। তাকান, খত্ত রাসূলুল্লাহ খত্তান মুরাব্বাআ, একটা চতুর্ভুজ আঁকলেন। নবীজি কি আঁকলেন? একটা চতুর্ভুজ। এইভাবে একটা চতুর্ভুজ আঁকার পর ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাত, মাঝখানে একটা দাগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন। এই মাঝখানের যে দাগটা দিছে, তাকান, খারিজা মিনহু, এটা চতুর্ভুজের বাহিরে। রাসূল একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে। এতটুকু বুঝে আসছে সবার? দাগ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানের দাগটার চারপাশে খত্ত খুততান সিগারা, অনেকগুলা ছোট ছোট দাগ দিছে। আবার বলছি, চতুর্ভুজ, মাঝখানে দাগ, পাশে ছোট্ট ছোট্ট দুই পাশে অনেকগুলা দাগ। তাহলে বলেন তো, ছোট ছোট দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে? আর লম্বা দাগটা? এতটুকু বুঝে আসছে? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাঝখানের যেই দাগটা, এটা দেখা বলেন, হাদাল ইনসান, এটা হলো মানুষ। এটা কি? এবার আল্লাহ রাসূল বলেন, এই মানুষের চারপাশে যে দাগগুলা, হাদা আজালুহু, এটা হলো তার, এই চারপাশের দাগগুলা হলো তার জীবন। নবী বলেন, চতুর্পাশের দাগগুলা তার জীবন, মাঝখানের দাগটা মানুষ, চতুর্পাশের দাগটা তার জীবন। ছোট ছোট যে দাগগুলা, এই দাগগুলাকে আল্লাহ রাসূল বললেন আল আরাজ, এই দাগগুলা হলো ফিতনা। দাগগুলা ফিতনা। নবীজি বলেন, এই যে ছোট ছোট দাগগুলা, এটা হলো এক একটা ফিতনা। মানুষের জীবনে একটা ফিতনা যাবে, ওই ফিতনা থেকে বাঁচার পর আরেকটা ফিতনা আসবে, আবার ওই ফিতনা থেকে বাঁচবে, আবার আরেকটা ফিতনা আসবে। এইভাবে তার জীবনে ফিতনা আসতেই থাকবে। মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, এই যে মাঝখানের দাগটা, এটা মানুষ, চারদিকের দাগটা তার জীবন, আর দাগটা যে বের হয়ে যায়, এটা হলো আমালুহু, তার আশা। আল্লাহ নবী বলেন, মানুষের জীবন শেষ হয়ে যায়, তার আশাগুলা থেকে যায়। মাঝখানের দাগ বের হয়ে গেছে, এটা আশা, এই আশা থেকে যায়। ছোট ছোট দাগগুলা ফিতনা। ফিতনা তার জীবনে একের পর এক আসতেই থাকবে। একটা থেকে বাঁচবে, আরেকটায় পড়বে, আরেকটা থেকে বাঁচবে, আরেকটায় পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে। ফিতনায় জর্জরিত জীবনটা এক সময় শেষ হবে। আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে, এটা হলো তার জীবন, এটা মানুষ। তো মানুষ মারা যায়, তার আশাগুলা থেকে যায়। হাদিসের মাধ্যমে কয়েকটা শিক্ষা। একটা শিক্ষা হলো, মানুষ তার জীবন ধারণ ক্ষমতার চাইতেও বেশি আশা করে। আরেকটা শিক্ষা,
মানুষের জীবনে ফিতনা একের পর এক আসবে, একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে। রাসূল বলছে আমার শেষ উম্মতরা এই ফিতনায় খুব বেশি পড়ে। তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি, দিনের দিন না কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। সেটা দলের নাম কোন দলগত বলেন, বিভিন্ন বস্তু বলেন, গুনাহের মাধ্যম বলেন, সেটা করোনা ভাইরাস বলেন, সেটা পরে এক বাড়ছে, একের পর এক আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।